হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। সকালবেলা মার সাথে আমি বকতে আরম্ভ করে দিয়েছি, কারণ এই যে যেই ব্ল্যাক কালারের কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বান্ধবীর কুর্তি। সো এই কুর্তিটা আমার ভালো লাগে, ও পরে আসে। আর আমার যত ক্রপ টপ, যত জিন্সের প্যান্ট সব অনন্যা নিয়ে চলে যায়, মানে আমার বেস্ট ফ্রেন্ড। সো ওকে আমি বলেছিলাম যে ভাই, তোর কুর্তিটা আমার খুব ভালো লাগে। সো ভালো লাগে বলেছি, আরও আজকে টিউশনে এসে আমার ব্যাগের মধ্যে ভরে দিয়েছে। বলছে যা তুই পর কুর্তিটা, তুই পর। সো আমি কুর্তিটা পরে দেখো বাড়ি এসেছি, দিয়ে মা এখন আমাকে প্রচণ্ড পরিমাণে ঝাড়ছে, আই মিন বকাঝোকা করছে। তো তারপরে আমি মাকে বলছি যে না, অনন্যা যখন আমাকে দিয়েছে তখন তো আমাকে একদিন হলেও পরতে হবে কুর্তিটা। তো আমাকে ভালো লাগছে জানি, তবুও মা বলছে কালু ভালো লাগছে না। তো মা এখানে বানিয়েছিল ঘরোয়া পদ্ধতিতে স্যুপ। এখানে ছিল পেঁয়াজ কুচি, তারপরে বাঁধাকপি, ফুলকপি, গাজর, বিনস, অনেক রকম সবজি দিয়ে মা স্যুপ বানিয়েছিল, যেটা এখন আমাকে দিয়ে গেলাবে। কারণ আমার দোকানের স্যুপটা তাও মোটামুটি ভালো লাগে, কিন্তু বাড়িতে তৈরি স্যুপ আমার একদমই ভালো লাগে না। কীরকম আস্তে আস্তে গন্ধ করছিল। আমি 2 চামচ খেয়ে আর খেতে পাচ্ছিলাম না। মাকে বলছিলাম যে আমি আর খেতে পারবো না, আমি বমি করে দেব, তুমি নিয়ে যাও। কিন্তু মা শুনছে আর কই। মা সেই জবরদস্তি করে আমাকে দিয়েই স্যুপটা তো খাওয়াবে। কি করি, বাধ্য হয়ে আমাকে অর্ধেকের একটু কমই খেয়েছি। তো তারপরে আমি আর খেতে পারিনি। এখানে বাবা দেখো স্নান করে উঠে গা মুছে নিচ্ছে। আর বাবা আমাকে বলছিল যে ল্যাপটপ কিনে দেবে, তো সেই বিষয়ে আমি একটু বাবার সাথে কথা বলছিলাম। তো আর হাসছিলাম। বাবা আমাকে বলছে আগে মাধ্যমিক পাস কর, তারপর কিনে দেবো। আমি বলছি না, তুমি যদি কিনে দাও আমাকে এখনই কিনে দাও। তো এইভাবে বাবার সাথেও আমি হেসে হেসে কথা বলছিলাম, আর মাও সেই ভিডিওটা করছিল। সাত সকালে এরকম আমি যখন বাড়িতে থাকি তখন মা বাবা সবাইকে আমি জ্বালিয়ে খেয়ে ফেলি, মানে প্রচণ্ড আমি বদমাশ হয়ে গেছি আগের থেকে। সাত সকালে সবার সাথে বকবক শুরু করে দিই। আসলে কি বলতো, আমার বকবক করতে ভালো লাগে। সো গাইজ, এখন বাজে মোটামুটি 9:30। এতক্ষণ আমার বোনের খেয়াল ছিল না যে ওকে পড়তে বসতে হবে। এখন স্কুল টাইমে ওর মাথায় এসছে যে না, ওর হোমওয়ার্ক আছে। আর কি বলতো গাইজ, আমি এখন এই 10টার সময় ঘুমাচ্ছি, কারণ কালকে মানে গতকাল রাত্রেবেলা সন্ধ্যা 7টার সময় পড়তে বসেছি। পড়ে ঘুমাতে ঘুমাতে আমার 2টো বেজে গেছে, রাত 2টো। তো রাত 2টোর সময় ঘুমিয়ে আবার ভোর 5টার সময় টিউশন। তো রাতে একদমই ঘুম হয়নি। তো তার জন্য সকালবেলা সে ঘুমের জেরটা ছিল, যার জন্য বুনুকে পড়াতে বসে আমি একটুখানি হেলান দিয়ে শুয়েছি, কি আমার চোখ লেগে এসছে আর আমি ঘুমিয়ে গেছি। তো তারপরে মা এসে আমার এই অবস্থা দেখে আবার বুনুকে পড়াতে বসেছে। তো আমার এত ঘুম লেগে গেছিলো, আমি নিজেও বুঝতে পারিনি আমি কখন ঘুমিয়ে গেছি। তারপরে যখন আমি ভিডিও এডিট করতে বসে আমার এই ভিডিওটা দেখছি, তখন আমি মাকে জিজ্ঞেস করছি যে আমি কখন ঘুমালাম। তখন মা আমাকে বললো তুই 10টার সময় ঘুমিয়েছিস আর উঠেছিস 12টায়। আমি বলছি মা আমি কখন ঘুমালাম, আসলে কীভাবে যে ঘুমিয়ে গেছি, ঘুমের জের লেগেছিল বুঝতেই পারিনি। তো তোমরা আমার ঘুমটা একটু স্কিপ করে নিও গাইজ। সো গাইজ, আজকে আমাদের বাড়িতে রান্না হবে মাটন। গতকাল যেহেতু সোমবার ছিল, আর আমরা যে দোকান থেকে মাটন কিনি সেই দোকানের কাকু মানে মাটন হয়তো বিক্রি হয়নি, তো সেইটুকু পড়ে থাকবে। আমাদের বাড়িতে কখন যে এসে দিয়ে গেছে বুঝতে পারিনি। তো আমরা যেহেতু মাটনে আলুটা বেশি পছন্দ করি, মানে মাটন বলে নয়, চিকেন মাটন দুটোতেই যেহেতু আলুটা বেশি খাই, ওই জন্য মাটনটা মনে হচ্ছে বেশি আছে, কিন্তু না, মাটনটা 600 কি 700 এরকম ছিল, বেশি ছিল না। আলুর জন্য বেশি লাগছে এখানে। সো মাটনের কালারটা দেখো গাইস, কি সুন্দর লাল লাল টকটকে। তো মা এবার এটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিল। তো মাটনটা রান্না হোক, আর এখানে চলো একটু চুষি খেয়ে নিই। আসলে আমাদের এত ভালোবাসে সবাই যে যার বাড়িতেই পুলি হয় আমাদের এসে দিয়ে যায়। মানে এটা মেজো ঠাম্মা করেছিল পাশের বাড়ির। তো আমি যেহেতু চুষি খেতে ভালোবাসি, তো মাকে মেজো ঠাম্মাদের বাড়িতে বসিয়ে খাইয়েছে, প্লাস আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো আমি এখানে নাহু নাহু করছি, আর মা তো শুনবেই না, কারণ একজনে পাঠিয়েছে, না খেলে হবে না। তো তার জন্য আমি খেলাম, মা খাইয়ে দিল, আর মা তার সাথে নিজেও খেয়ে নিল। তো পুরিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। মেজো ঠাম্মা, তোমাকেই বলছি যদি আমার ব্লগটা দেখে থাকো, তুমি কিন্তু দারুণ পুলি বানিয়েছিলে। আর গাইজ, আমি মাটন দিয়ে ভাত খাবো বলে সারাদিন কিন্তু ভাত খাইনি। তো এখন মা আমাকে বলছে যে তোকে আমি মাটন দেবো না, তোকে বাঁধাকপি দিয়ে ভাত খেতে হবে। কিন্তু না, আমি তো শুনবো না, আমি সে মাটন দিয়েই খাবো, সে মাটন হোক চিকেন হোক, মানে তরকারি হওয়া নিয়ে কথা। তো সেই মাটন হয়েছে, তারপরে আমি ভাত খেয়েছি, তবুও আমি 1 পিস নিয়েছি, কারণ মাটন আমার বেশি সহ্য হয় না, তোমাদের তো বলেছি। কি রাজ্য
রান্না করলাম, বেগুন ভাজা করলাম, বাঁধাকপির ঝাল করছি, মুগের ডাল হবে। নিরামিষ? হ্যাঁ, তা অনেকদিন আমি তোমাদের সামনে আসিনি, আজকে আবার আসলাম। তা আমার নাতনি খুব পরিশ্রম করে, খুব 2-3টে টিউশন, বাড়ির কাজ। ওর মার শরীর তেমন ভালো না, তা বাড়িরও অনেক কাজ ওকে করতে হয়। তার মধ্যে দিয়েও তোমাদের রেগুলার ভিডিওটা দেয় বা দেওয়ার চেষ্টা করে, তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করে, খুব পরিশ্রম করে ও। তার ফাঁকে আবার শুটিংও করে, জোনাকি ফিল্মে কাজ করছে, সে শুটিংও করে। এত কিছুর মধ্যে দিয়েও এটা মানে ভিডিওটা চালিয়ে যাচ্ছে। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা সবাই ওর সঙ্গে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো, এটুকু আমার প্রার্থনা তোমাদের কাছে, তোমরা সর্বদাই যেন আমার নাতনির সঙ্গে থেকে। বাই। ঠাম্মা, ও ঠাম্মা, কে আইছে? কে আইছে? ঠাকুমা, আমার বৌদি আইছে। ঠাকুমা হাই করো। হাই করো, হাই করো। বদমাস। বরটাকে নিয়ে আসলে না কেন? আমার বর নাই। তোমার বরটাকে তো আমি নিয়ে নিয়েছি। কোনটা? আমি ওইটার আর একটা হাত খুঁজতে হবে, আমি হাত লাগাবো। সো গাইস, আজকে দেখো আমাদের বাড়ি পুরো বাংলাদেশের বাড়ির মতো পরিণত হয়ে গেছে, কারণ দোকানে ভালো চালের বস্তা ছিল। সো অনেক দিন ধরে চালের বস্তাটা রাখা ছিল, তো তার জন্য চালে পোকা লেগে গেছে। তো সেই পোকা তাড়ানোর জন্যই আমার ঠাম্মা দেখো চড়া রোদে চালগুলোকে শুকোতে দিয়েছে, যাতে পোকাগুলো চলে যায়। তো আমি ঠাম্মাকে সেটাই বলছিলাম যে আমার বাড়িটা পুরো বাংলাদেশে ধানের গোলার যে বাড়িগুলো হয় ওরকম বাড়িতে পরিণত হয়ে গেছে। এই যে দেখো ঠাম্মা এখানে চালগুলো শুকোতে দিল। আর এত পরিমাণে রোদের তাপ, কি গাইস কি বলবো তোমাদের, এত রোদের তাপ প্রচণ্ড পরিমাণে। ঠাম্মা যেখানে কি করে বসে আছে আমি সেটাই ভাবছি। তো দেখতেই পেলে গাইস যে আমার নতুন ঠাম্মা এলো, মানে ওটা হলো ঠাম্মার বৌদি। সো গাইস এই দেখো ফাইনালি লাল লাল হচ্ছে মাটনের ঝোল। আসলে মাটনের পাতলা ঝোলই ভালো লাগে খেতে। এই যে এটা হচ্ছে দুপুরবেলার খাবার, আমি আর মা খেতে বসেছি, বাবা এখনও আসেনি। সো গাইজ এই সবে মাত্র আমি ডান্স ক্লাস থেকে এলাম, মানে বসন্ত উৎসবের ক্লাস ছিল। তো বিকালবেলা গিয়েছিলাম, তোমাদের ভিডিও করতে পারিনি, সন্ধ্যা লেগে গিয়েছিল। তো মা আমাকে এখানে দিয়ে গেল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এই যে এর মধ্যে থামস আপ আছে, সরি কোল্ড ড্রিঙ্কস না, এটা হচ্ছে থামস আপ। সো মাটন খেয়েছি, রাত্রেবেলা গা গোলাবে, আমার মাটন সহ্য হয় না, তার জন্য মা আমাকে 1 গ্লাস ভর্তি করে থামস আপ দিয়ে গেল। সো চলো গাইজ আমি থামস আপ খেতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে। বাই সবাইকে।